সাহাবী জানে না? সাহাবী জানে না আমার রাসূল জান্নাতুল ফেরদাউসে যাবে, সবচেয়ে উঁচু জান্নাতে? সাহাবী জানে না? নবী বলেন অন্য কিছু চাইতে পারলা না, আমি যে জান্নাতে থাকবো ওইখানে থাকতে চাইছো, অন্য কিছু চাও হুজুর, আমার কিচ্ছু লাগবে না, গরিব মানুষ, আমি চাইতে জানি না হুজুর, আমারে আপনার কদমের পাশে একটু রাখবেন। হযরত আনাস বিন মালিক তিনি বলেন 10টা বছর রাসূলুল্লাহর খেদমত করছে, কোনদিন চোখ গরম করে নাই, কোনদিন চোখ গরম করে নাই। একটা দিনও নবীজি বলে নাই লিমা ফাআলতা, কেন তুমি করলে, লিমা লাম তাফআল, কেন তুমি করো নাই, কোনদিন আমাকে বলে নাই। রাসূলুল্লাহর আরেকজন খাদেম ছিল রবি আল আসলামী, সুনান আবি দাউদের হাদিস, উনি রাসূলুল্লাহকে ভোর বেলায় তাহাজ্জুদের সময় নবীজির উজুর পানির ব্যবস্থা করে দিতেন, বাথরুমে যাওয়ার পানিটা ব্যবস্থা করে দিতেন। সেই রবি আল আসলামী নবীজি বললেন তুমি বলো তো, তুমি যে আমার খেদমত করো, এই গভীর রজনীতে তোমার ঘুম ভেঙে যায়, কষ্ট হয়, আমার কাছে কি চাও? হুজুর কি চাইবো আপনার কাছে, গরিব মানুষ আমি, আপনার কদমের নিচে থাকতে পারি, এর চেয়ে আর কি লাগে হুজুর, এর চেয়ে আর কি চাই আমি হুজুর আপনার কদমের নিচে? বলে না, তুমি যে এত কষ্ট করো আমার খেদমত করো, তোমার যদি আমি কিছু না দিতে পারি, আমি চাই তোমারে কিছু দিতে, চাও তুমি? প্রথম দিন বলেন নবীজি বলেন চাও, বলে হুজুর আমি গরিব মানুষ, চাইতে জানি না। দ্বিতীয় দিন বললেন, বলে আমি চাইতে জানি। তৃতীয় দিন বলেন না হুজুর আমি কি চাইবো। চতুর্থ দিন বলেন চাও, বলে হুজুর তাহলে কি আর চাইবো? ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, সুনান আবি দাউদের হাদিস, এতটুকু লিখে সার্চ দিবেন, ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ। হুজুর কিছু চাই না, ওই জান্নাতে যে রুমটাতে আপনি থাকবেন না, ওই রুমের পিছনে আপনার কদমের নিচে আমার একটু খালি জায়গা দিয়েন। আল্লাহু আকবার বলেন। দেখছেন আপনি, চিন্তা করে দেখছেন? বলে হুজুর আমি কিছুই চাইতে জানি না, আমিও গরিব মানুষ, কি চাইবো? কিন্তু এমন চাওয়া চাইছে জান্নাতুল ফেরদাউসে যাবে। নবী জানে না? সাহাবী জানে না? সাহাবী জানে না আমার রাসূল জান্নাতুল ফেরদাউসে যাবে, সবচেয়ে উঁচু জান্নাতে? সাহাবী জানে না? হুজুর আপনি তো সবচেয়ে উঁচু জান্নাতে যাবেন, ওই জান্নাতে তো আপনি থাকবেন। এক একটা জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা, এরকম 10টা পৃথিবীর সমান, ওই জান্নাতে নবীজির কদমের পাশে থাকতে চাইছে। নবী বলেন অন্য কিছু চাইতে পারলা না, আমি যে জান্নাতে থাকবো ওইখানে থাকতে চাইছো, অন্য কিছু চাও হুজুর, আমার কিচ্ছু লাগবে না, গরিব মানুষ, আমি চাইতে জানি না হুজুর, আমারে আপনার কদমের পাশে একটু রাখবেন। নবীজি বলেন এমন জিনিস চাইলা, আহারে আমার পাশে তোমাকে থাকতে হবে, এটা চাইছো? কি বলি তোমাকে, তোমাকে তো বলছি যা চাইবা তাই দিব। আচ্ছা যাও, আমার একটু সাহায্য করবে, বেকাসরাতি সুজুদ, একটু বেশি বেশি করে সিজদা করবে, একটু নফল নামাজ পড়বে, নামাজ বেশি পড়বে, আমি রাসূলুল্লাহর কদমের পাশে তোমার জায়গা হবে, আমি যে জান্নাতে থাকবো ওই জান্নাতের পাশেই তোমার সাথে থাকতে পারবে। নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। আর আমাদের বেরাম ঢুকছে, জোহরের আগের সুন্নত পড়ি না, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, ফজর আগের সুন্নত নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, দোয়া লাগে না, মুনাজাত লাগে না, নবীর মহব্বতে একটু সালাম জানাবো, কোমর সোজা হয় না, কোমর সোজা হয় না, পরা কপাল, বদনসিব, এগুলো নিয়ে ফিতনা আমি করতে চাই না, তবে বলতে চাই নবীর মহব্বত তুমি দেখো শিরক হয় কিনা। শিরক হওয়ার আগ পর্যন্ত নবীর মহব্বত, ভালোবাসা, এটা এমন জিনিস, আপনাকে আমাকে 1000 টাকা দিলেও আমি যদি দেই, জীবনে আমার থুতু নাকের সর্দি কেউ নেবেন? বুখারীর বর্ণনা, নবীজি আমার যখন হিজরত করি, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, ইয়াসরিব কোথায় বলে? মদিনা শরীফে। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ।